15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন শুধু বিএনপি নয়, এই দেশের সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, গণতান্ত্রিক মানুষ, স্বাধীনতাকামী মানুষের যে সংগ্রাম, যে লড়াই, যে যুদ্ধ, তাকে ডকুমেন্ট আকারে তুলে আনার জন্য আরো একটা উদ্যোগ গ্রহণ করা, এটা আমি আশা করব। এই বইয়ে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা জায়গার সংযোজন আরো ভালো হতো, যেমন ভোলার সাউন্ড যে পুলিশের গুলিতে এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল, নারায়ণগঞ্জের সম্ভবত তারও নাম সাউন্ড, মুন্সিগঞ্জের সাউন্ড ছিল এরকম। এবং 7ই ডিসেম্বর পার্টি অফিসের সামনে, আমাদের আদালতের সামনে মকবুল নামে যে শ্রমিক স্বেচ্ছাসেবক দলের শহীদ হয়েছিল, এই নামগুলো, এই ছবিগুলো এখানে কিন্তু এটা থাকলে আর এটা সমৃদ্ধ। এটা একটা দুটো নয়, বিগত 16 বছরে বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমি জানি না যে পৃথিবীর কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এইরকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে গেল। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমাদেরকে আমার মনে একজন নেই যাদেরকে আমাদের নিয়মিত আদালতের বারান্দায় রাখা যেত না, অথবা উকিলের ভয় জানতে দেওয়া যেত না। এই 16 বছর আমাদের 20,000 মতো নেতা কর্মী শহীদ হয়ে গেছে, কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ, কেউ আওয়ামী লীগের গুলিতে, কেউ থানার মধ্যে গুলিতে, এবং কেউ ডিসঅ্যাপিয়ার করে গেছে। যে আমাদের ভাবি বসে আছেন এখানে সামনে, আমাদের ইলিয়াস আলীর সহধর্মী, আমরা তো বলতে পারি না তাদের কথা, আমরা বলবো না চৌধুরী আলমের কথা, পারভেজের কথা, রুনির কথা। এগুলো আসতে হবে, এগুলো ইতিহাসে আনতে হবে, ডকুমেন্টে আনতে হবে। এবং এই বিষয়গুলো আমি মনে করি যে শুধু মানে বিএনপি না, এটা এই 16-17 বছরে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আমার এখনো মায়ের ডাকে সেই দিনগুলোর কথা মনে পড়ে। প্রতিটি সঞ্জিদা যখন তাদেরকে নিয়ে আসতো মেলার সামনে, এগুলো আমরা বলতে পারি না। আমি আশা করব এই বিষয়ে আমার অনুরোধ থাকবে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। যেহেতু বড় কর্মচারীদের একটা উদ্যোগ আছে, এই উদ্যোগকে আবার গ্রহণ করবে রিসার্চের মধ্য দিয়ে। ডক্টর ওয়েন খান আমার মনে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। একটা রিসার্চ করে এই 17 বছরের সত্যিকার অর্থে ইতিহাসটাকে তুলে নিয়ে আসবে। আমি এখানে কোনো সংকীর্ণতায় ভুগি না, যে আমার কৃতিত্ব থাকলো কি থাকলো না, বিলকুল কৃতিত্ব থাকলো কি থাকলো না, এটা আমার সংকীর্ণতায় ভোগার কোনো কারণ নেই। আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইটি করেছি গণতন্ত্রের জন্য।